হ্যালো গাইজ, আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো মোরগ পোলাও। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মোরগ পোলাও তৈরি করতে হয় আপনাদেরকে আজকে দেখাবো। চলেন দেরি না করে দেখাই। তার জন্য প্রথমে আমি লবণ, জর্দা রং এবং 1 চামচ পরিমাণ টক দই দিয়ে ভালোভাবে চিকেনগুলো ম্যারিনেট করে ফেলবো। ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। তারপরে সয়াবিন তেল দিয়ে দুই পিস করে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দর্শক, পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে বেরেস্তার জন্য। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আবার কিছু পেঁয়াজ কুচি চিকেনের জন্য আবার ভেজে নেব ভালো করে, কারণ এখন নতুনভাবে আবার চিকেনগুলো রান্না করতে হবে। তার জন্য পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ, গরম মশলা ও তেজপাত দিয়ে দিতে হবে। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। তারপরে সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিতে হবে। তারপরে চিকেনগুলো ভালোভাবে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো অনেক সুন্দর কালার হয়েছে এবং অনেক লোভনীয় লাগতেছে। এবার আমি এখানে দুধ আর চিনি অ্যাড করে দেব। আমি দুধের সঙ্গে চিনি আগেই অ্যাড করে রেখেছিলাম, 2 চামচ মতো চিনি। এবার ভালোভাবে নেড়ে নিতে হবে চিকেনগুলো। তারপরে চিকেনগুলো তুলে নিয়ে ওই মশলার ভিতরেই পোলাওয়ের চালগুলো আধা ঘন্টা আগে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, ওগুলো এখন দিয়ে দিয়েছি কড়াইয়ে, যাতে ওই মশলাতেই পোলাওয়ের চালগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। দর্শক, দেখতে পাচ্ছেন আমি পোলাওয়ের চালগুলো ওই মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেবেন। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। যতটুকু চাল দিবেন তার ডবল পরিমাণ পানি দিবেন। এই যে দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পোলাওগুলো প্রায় 80% হয়ে গেছে। তারপরে আমি একটু লেবু চিপে দিয়েছি যেন পোলাওগুলো সুন্দর ঝরঝরে হয়। তারপরে চিকেনগুলো অ্যাড করে দিবেন পোলাওয়ের সঙ্গে। তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে এবার 2 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিতে হবে। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।